সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমরা আমাদের যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে তেলাপিয়ার ফার্ম, মানে তেলাপিয়ার ডিম ফোটানো হয়। এখানে আপনাদেরকে দেখাবো যে আমরা তেলাপিয়ার ডিম কিভাবে নিয়ে থাকি পুকুর থেকে, মাছের ব্রুড থেকে তেলাপিয়া ডিমগুলো কালেক্ট করি। তো এখানে যে মাছগুলো আপনারা সকলেই দেখতে পাচ্ছেন, যারা মাছ চাষ করে থাকেন কিংবা অন্য অন্য বন্ধুরাও, তারা এই ভিডিওটি পুরোটুকু দেখেন যে আমরা কিভাবে মাছগুলোকে ডিম নিয়ে থাকি এবং কি মাছের ডিমগুলোকে কোনটা কি কোয়ালিটির ডিম। এখানে যে ওয়ান ডিম, এটা যে ডিমটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়ান ডিম, মানে এটা হচ্ছে একদম সাদা। আর এটা হচ্ছে ট্রু, এটা হচ্ছে ট্রু ডিম। আর এর পাশেরটা হচ্ছে আপনার 3, আর এর পরেরটা হচ্ছে আপনার 4। তা আপনারা যে মাছটা 4, এটা হচ্ছে একদম বাচ্চা থাকে, আর যেটা হচ্ছে 3, এটা একটু ছোটো, মানে মাত্র ফুটতেছে। আর একটা হচ্ছে যেটা 2, এটা হচ্ছে একটু লাল। আর যেটা একদম 4 মানে 1, এটা হচ্ছে আপনার একদম সাদা। এখানে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন, এই ডিমগুলো আমরা এখান থেকে মাছের ফার্মে নিয়ে যাব, মানে ওই ফিশারিতে নিয়ে এই মাছের ডিমগুলোকে আবার পুনরায় ভালো করে ধোয়া হবে, মানে পরিষ্কার করা হবে। আপনারা এখানে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন, এই ডিমগুলো আমরা একটা বালতিতে নিচ্ছি। দেখেন এখানে বালতিগুলো, এই বালতিতে করে আমাদের ফার্মে নিয়ে যাওয়া হবে, যেখান থেকে আপনাদেরকে দেখাইছি যে ফিশারি ঘরে রাখা হয়, মানে ফার্ম তেলাপিয়ার। ওই ফার্মে নিয়ে মাছের ডিমগুলোকে ভালোভাবে, এই ডিমগুলোকে কলের পানি থেকে ধোয়া হবে। এখানে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন আমরা দিতেছি প্রায় একটা বালতিতে হাফ কেজি বা 400 গ্রাম কিংবা 500 গ্রাম হবে। আর এটা হচ্ছে আমাদের সিজনের প্রথম ডিম নেওয়া হচ্ছে। দেখেন ডিমগুলো কত সুন্দর দেখা যায়। যারা অনেক মাছ চাষি ভাইয়েরা মাছগুলো চাষ করেন, অনেকেই মাছ সম্পর্কে জানেন না, সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছ কিভাবে করে থাকি। এখানে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন ডালা হয়েছে, এটি হচ্ছে একটি পরিষ্কার পানি থেকে ডালা হয়েছে। এখানে দেখেন আমাদের যে গ্রেডিং আছে, গ্রেডিং দিয়ে দেখা যায় ডিমের যে ছোট ছোট দানাগুলাই এগুলো বের হয়ে যাবে। আর উপরে যে মাছের আইসলা কিংবা মাছের বিভিন্ন ময়লা, ওইগুলো থাকলে বের হয়ে যাবে, মানে বাইজা থাকলে ওটি ফালাই দেবে। এখানে দেখতে পাচ্ছেন ডিমগুলো ভালোভাবে ওয়াশ করা হচ্ছে। ওয়াশ করার পরে আমরা এটি ফার্মে নিয়ে এই লবণাক্ত পানিতে রাখবো। ডিমটি কিন্তু আমাদের ভালোভাবে ধুয়ে নিতে হয়, কেননা ডিমে যদি ময়লা থাকে সেই কিন্তু প্রবলেম হয় ময়লা থাকলে। দেখতে পাচ্ছেন এখানে আমরা ডিমগুলো ধুয়ে নেওয়া হয়েছে। এখানে আমাদের ওয়ান ডিমটা যেটা, এটা একটি ইয়েতে দেওয়া হয়েছে, জগে দেওয়া হয়েছে। এখানে আবার যে ডিমগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই ডিমগুলো হচ্ছে আপনার 2 ডিম, মানে এটি যেটি একদম লাল লাল ওই ডিমগুলো। এটি দেখেন ভালো করে। আবার এটা পুনরায়, মানে সব সময় যে মাছগুলো আমাদের ওইখান থেকে ডিমগুলো ধরে দিবে, এটি এরকমভাবে ডিমগুলোকে প্রসেসিং করে নিতে হবে। আর এখানে প্রসেসিং করার পরে যেখানে ট্রেগুলো দেখতে পাচ্ছেন, ট্রেগুলোতে কিন্তু ডিমগুলো দেওয়া হয়ে গেছে অলরেডি। এখানে আপনার বিভিন্ন কোয়ালিটির ডিম রয়েছে, যেরকম এটা হচ্ছে আপনার 3 ডিম, আর এটা হচ্ছে আপনার, এটাও 3 ডিম আপনারা দেখতে পাচ্ছেন যে। আর পাশাপাশি এটার মধ্যে যেটি, এটাও 3, আর এরপরে যেটি এটা হচ্ছে 4,
মানে বিভিন্ন কোয়ালিটির ডিম বিভিন্ন জায়গায় রাখা হয়, সেভাবেই রেখে আমাদের মাছের উৎপাদনটা অরিজিনালভাবে করা হয়। তো যারা মাছ চাষি ভাইয়েরা রয়েছেন, মনসেক্স তেলাপিয়া মাছের পোনা চাষ করতে চান, তারা অরিজিনাল পোনা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আর সকল মাছ চাষি ভাইদেরকে বলবো, যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর ভিডিওটি লাইক করবেন। এর পরবর্তীতে আপনাদেরকে দেখাবো হরমোন মিশানো থেকে হরমোন কিভাবে কতদিন খাওয়ানো হয় সেই সম্পর্কে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই টপিক রইল। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন ভাইয়েরা আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।